মাদের জীবনে দেখা যায় সন্তান ভালো কিছু করলেই এটাই মানে প্রাউড ফিল করে। কারণ দেখা যায় একটা সন্তান যখন খারাপ হয়ে যায়, খারাপ রেজাল্ট করে, তখন মাদের থেকে মনে হয় কারো বেশি খারাপ লাগে না। পাড়া প্রতিবেশী এটা সেটা বলে, মানে হাই হ্যালো কেমন করছে ভালো, কিন্তু দেখা যায় এত পরিশ্রমের পরে যদি রেজাল্টটা খারাপ হয় তখন মার অনেক খারাপ লাগে। তারপর সন্তান তো মা তো মাই, আমি বারবার বলবো মা সে যত সন্তান যত কিছু খারাপ করুক তারপর মার তো মাই। আমি মনে করি মার পরে আর কি আছে, সেটা বলার কি আছে। অনেক 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 ভালো লাগছে। ও মা দিবসে সেরা উপহার দিয়েছি। মা দিবস বলে মনে হচ্ছে এখন আমি একটা গর্বিত মা, যে ও সুন্দর একটা রেজাল্ট করেছে, যেটা মানে অনেক পরিশ্রমের পরে আসছে, কিন্তু পরিশ্রম এতটা করছে যে তারপর অসুস্থ ছিল, তারপরে যে রেজাল্ট এতটা ভালো হবে এটা নিয়ে মানে এই জন্য আরও বেশি 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 ভালো লাগছে। প্রত্যাশা অবশ্যই ছিল, কিন্তু অসুস্থর কারণে প্রত্যাশাটা একটু পিছিয়ে ছিল, যে হয়তো বা নাও আসতে পারে। পরীক্ষার হলে থেকে নিয়ে এসে আবার হসপিটালে, এই যে মনোহরা হসপিটালে তাকে স্যালাইন দেওয়া হয়েছে, ভর্তিও করা হয়েছিল। তারপরে ভাবছি যে হয়তো বা যতটা আশা ছিল নাও হতে পারে, তারপর দেখি না এতটা অসুস্থর পরেও সে ভালো করছে। এই জন্য আমি অনেক সন্তানের ভালোটাই তো সবসময় সব মা চায়, যাতে ওর ভালো হোক, ওর রেজাল্ট ভালো হওয়ার মাধ্যমেই মানুষের ভালো কিছু আসে। এই জন্য ওর রেজাল্টের পিছনে মানে যতটা শ্রম দেওয়ার, আমার বড় মেয়ে সে এখান থেকে পাশ করে বের হয়ে গেছে, ওর অনেক শ্রম ছিল বেশি, নিয়ে আসা নিয়ে যাওয়া। তারপরও ভালো কিছু করার পরেই দেখা যায় তার মোটিভেশনটাও হয়ে যায়। মোটিভেশন না দিলেও, আর মোটিভেশনের খুব দরকার একটা ভালো কিছু করার জন্য। আরও সেই মোটিভেশনটা পাওয়ার মাধ্যমেই সে ভালো কিছু করছে, নতুবা একটু প্রথম দিকটা একটু ছিল, একটু অবহেলা করছে। তারপর যখন মানে আম্মু অনেক মোটিভেশন দিচ্ছে, আম্মুর জন্যই করা। মানে দেখতে পাচ্ছি যে আম্মু বাবা হচ্ছে রেজাল্টের কারণে খুশি হয়, আমাদের এছাড়া মানে খুশি করার কোনো বয়ে নাই। সো রেজাল্ট ভালো করার মাধ্যমে, হ্যাঁ আমার তো মনে হয় আম্মু বাবা রেজাল্টের মাধ্যমে খুশি হয়। সো চেষ্টা করছে আম্মু বাবাকে রেজাল্টের মাধ্যমে খুশি করার। খুশি হয়েছো না এখন? এখন পর্যন্ত ওরা ছোট, এখন ওদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? শুধু রেজাল্ট ছাড়া আর কোনো আশা করা যায়? এখন কেবল এসএসসি পাস করছে, তারপর যখন আরও কিছু বড় হবে, উপরে ক্লাসে পড়বে, তখন একটা আশা করে। এর আগে ওর জীবনে কি আশা থাকতে পারে ওকে নিয়ে? ভালো রেজাল্ট করবে, এটাই তো আমাদের মনে হয়। আমি মনে করি ভালো রেজাল্ট করবে, তার চারিত্রিক দিক থেকে সে তো ভালো। কারণ আমি তো জানি আমার মেয়ে সব দিক দিয়েই খেলাধুলায় ভালো, সব দিকে ভালো। এখন রেজাল্ট ছাড়া ওদের আমি কি কামনা করতে পারি? রেজাল্টের মাধ্যমে তো ভালো কিছু আশা করা যায়। আর তখনই একটা ভালো রেজাল্ট আসলে বাচ্চাদের প্রতি আরও ভালো, মাদের ভালোবাসা তো রেজাল্ট হলেও হয় ভালোবাসা, না হলেও হয় ভালোবাসা। মার ভালোবাসা তো কোনো কিছুতেই কমতি নেই। সে যদি রেজাল্ট খারাপ হয়, তারপরে কি আমি ওকে খাবার দাবার বন্ধ করে দিতে পারবো? মা তো আমি, খাওয়াতে তো হবে। কিন্তু তারপর দেখা যায় রেজাল্টটা পেলে মানে তার প্রতি আরও ভালোবাসাটা বেড়ে যায়। আর এখন এটা আর বলার কি আছে, না খেয়ে তার এই করা অবশ্যই আম্মু রাগ করতো যাতে পড়ি প্রথম দিকে। না মারতো, খুব একটা মারতো না, কিন্তু রাগ করতো অনেক বেশি। মোটিভেশন আম্মু অনেক বেশি দিছে, যার কারণে আজকে এখানে ভালো একটা রেজাল্ট করতে পারছে। আম্মুর অবদানটা অনেক বেশি, প্লাস আমাদের স্কুলের টিচারদের অবদান আমি বলবো সবচেয়ে বেশি। কি হতে চাও? আমার ল নিয়ে পড়ার ইচ্ছা। সো আমার ইচ্ছা বেশি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট হওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। চেষ্টা করব। খারাপ করলেও আমার সে ভালোবাসতে হবে, মন্দ করলেও ভালো করলেও ভালোবাসতে হবে, তার ভালো হতে হবে। মানে একদম জিপে 5, যে আমার মেয়ে জিপে 5 না পেলে যে সে খারাপ স্টুডেন্ট, আমি সেটা বলবো না। কারণ জিপে 5 একটা সর্বোচ্চ রেজাল্ট, কিন্তু তার অন্য অন্য আউট কিছু ভালো কিছু থাকা দরকার আছে। শুধু যে জিপে 5 পাইলে সে আহামরি অনেক ভালো কিছু তা না, তার অন্য অন্য ভালো কিছু থাকা দরকার আছে। জিপে 5 পাইলে সে অন্যদিকে খারাপ, সেটা তো হলো না। তার অল ইন অল ভালোটাই ভালো। জিপে 5-এর উপরেই ডিপেন্ডস করে না যে সে একটা ভালো একটা মেয়ে বা ভালো একটা স্টুডেন্ট জিপে পাইলেই সে না, সে অল ইন অল ভালো। এই জন্য আমি বেশি প্রাউড ফিল করি। আমার দুইটা মেয়েই ভালো। এই দুইটা মেয়ে এখান থেকে পাশ করে, বড়টা এখান থেকে পাশ করে এখন নর্থ সাউথে আছে। কিন্তু আমি বলবো আমার দুইটা মেয়ে নিয়েই আমি খুব প্রাউড ফিল করি, এই কারণেই যে তারা অল ইন অল ভালো।